ভেক্টর খুবই রোমান্টিক একটা চ্যাপ্টার এবং এটাকে ফিজিক্সের কলিজা বলা যায়। ভেক্টর পড়তে গেলে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে কোন ম্যাথগুলোর সাথে খুব বেশি থিওরি জড়িত আর কোন ম্যাথগুলোর সাথে থিওরি একটু কম জড়িত। যেগুলোর সাথে থিওরি বেশি জড়িত অ্যাডমিশনে ভালো করার জন্য আমার সাজেশন হচ্ছে সেই থিওরিগুলো আগে খুব ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করে দেন ওইগুলোর ম্যাথে ঢোকা, না হলে হচ্ছে ম্যাথ করতে গেলে ঝামেলা হয়ে যেতে পারে। তাহলে যেটা খেয়াল করতে হবে সেইটা হচ্ছে ম্যাথের যে থিওরিগুলো আছে সেইগুলো খুব ভালো করে আয়ত্তে আনার চেষ্টা করার পর ম্যাথে ঢোকা। ভেক্টরের খুবই মজার একটা টপিক হচ্ছে আপেক্ষিক বেগ। এই আপেক্ষিক বেগ টপিকটার সবচেয়ে মজার পার্টটা হচ্ছে আপেক্ষিক পার্টটা। এখন দেখো ইনশাল্লাহ আমরা এটা বোঝার চেষ্টা করব। ওকে, তো আমরা একটু ছেলেবেলার কথা মনে পড়ি। তো আমাদের স্কেল ছিল, তাই না? স্কেল তো এখনও আছে। ধরো ছেলেবেলার স্কেল, ছেলেবেলার স্কেলের একটা বৈশিষ্ট্য কি কার কার মনে পড়তেছে? আচ্ছা দেখো, 0 1 2 3 4 5 এই স্কেলটা বড়বেলার স্কেলের মতোই। ছোটোবেলার স্কেলের বৈশিষ্ট্য হচ্ছে কারো হয়তো শূন্য দাগ নাই, কারো হয়তো এক নাই, মানে খেয়ে ফেলছি আর কি আমরা ছোটোবেলায়। আচ্ছা এটা খেয়াল করি, এই স্কেল দিয়ে ধরো এটা একটা কলম, কেমন? এটা লেন্থ হচ্ছে 3 সেন্টিমিটার, একটা কলম। তো এই স্কেল দিয়ে আমি যদি এই কলমটাকে মেজার করতে বলি তাহলে আনসার কত আসবে? 3 সেন্টিমিটার। ওকে, কিন্তু আমাদের যে ছেলেবেলা, ধরো জিরোটা তো নাই, দেখো আমরা তখন আপেক্ষিক বেগ বুঝে খাইতাম না, আসলে না বুঝেই খাইতাম আর কি, শূন্য দাগটা। ওকে, এখন আমি যদি বলি যে ভাই এই কলমের লেন্থ কত, স্কেল দিয়ে মাপো, তাহলে আমরা যদি মাপতে যাই আমরা পাবো কত? আমরা পাবো এখান থেকে 4। কিন্তু আমরা কি 4 বলবো যে এই কলমের লেন্থ 4 সেন্টিমিটার? না। তো আমরা কি করি? আমরা বলি ভাই, আমরা প্রশ্নকর্তাকে বলি যে আপনি একটু দাঁড়ান, আমি আনসারটা বের করি। সেটা কত? 4 - 1 = 3 সেন্টিমিটার। ওকে, এবার আরেকটু যদি আমরা ছোটোবেলা, যাদের ছোটোবেলা আরেকটু খিদায় কাটছে, মানে হচ্ছে প্রথম 2 দাগ খেয়ে ফেলছে ভাইয়া, বা খেয়ে ফেলছি আর কি আমরা। ওকে, তাহলে হচ্ছে এখন যদি এই স্কেল দিয়ে এই কলমটাই মাপতে যাই তাহলে রেজাল্ট কত? এখানে পাচ্ছি কত? ফার্স্টে ভ্যালু কত পাচ্ছি? পাচ্ছি হচ্ছে 5। আমরা কি বলবো 5 সেন্টিমিটার? না, বলবো প্রশ্নকর্তাকে বলবো একটু দাঁড়ান, আনসার হচ্ছে 5 - 2 = 3 সেন্টিমিটার। ওকে, তাহলে কি দাঁড়াইলো? আমরা 1 2 এগুলো বিয়োগ করতেছি। কেন বিয়োগ করতেছি? শূন্যে যাওয়ার জন্য। তাহলে কথাটা কি দাঁড়াইলো? যে কোনো কিছু মেজার করতে হয় 0 থেকে। এবার দেখো আমরা যদি একটু ফিনিশিংয়ের কথা চিন্তা করি, এতক্ষণ যে কাজটা করলাম সেটা হচ্ছে স্কেলের সাপেক্ষে কলমের দৈর্ঘ্য, স্কেলের সাপেক্ষে কলমের দৈর্ঘ্য, যেখানে মেজারিং ডিভাইসটা হচ্ছে, মেজারিং ডিভাইস হচ্ছে স্কেল। স্কেল মানে যেটা দিয়ে মাপবো সেটা হচ্ছে স্কেল। বা আমরা যদি বলি যেটা দিয়ে, বা আমরা যদি এভাবে লিখি যে যে পরিমাপ করে, যে পরিমাপ করে, আর একটু ভেঙে লেখার জন্য আর কি, যে পরিমাপ করে তার নাম হচ্ছে এই জায়গায় স্কেল। এখন কথা হচ্ছে তাহলে কি স্কেলের সাপেক্ষে কলমের দৈর্ঘ্য? আচ্ছা, এখান থেকে করতে হবে। এখন যদি এই ব্যাপারটাকে আমরা একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করি তাহলে কীরকম হইল? এই ঘটনাটা কি? স্কেলের সাপেক্ষে কলমের দৈর্ঘ্য, কলমের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে পরিমাপ মানে যে মাপে, যে মাপে, কে মাপে? এখানে স্কেল। ওকে, তাহলে দেখো যে মাপে তাকে শূন্য হইতে হয় যখন একটার সাপেক্ষে আরেকটাকে পরিমাপ করা হয়। খেয়াল করো, স্কেল দিয়ে কলমকে পরিমাপ করা হচ্ছে, কে মাপতেছে? এখানে স্কেল। তাই স্কেলকে শূন্য হইতে হবে। শূন্য যদি ওখানে নাও থাকে শূন্যে ফেরত যাইতে হবে, কারণ পরিমাপ করতে হবে 0 থেকে, পরিমাপ করতে হবে 0 থেকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো 0তে যদি না থাকে সে কে? যে মাপবে, তাকে 0তে নিয়ে যাওয়ার জন্য যা করা লাগে তা করতে হবে। ওকে, তাহলে দেখো স্কেলের সাপেক্ষে কলমের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, তার মানে মাপলো কে?
স্কেল মাপলো, কাকে মাপলো? কলমকে মাপলো। তো যে মাপে তাকে অলওয়েজ 0 করতে হবে, 0 না হলে সে মেজার করতে পারবে না। কোনো কারণে যদি 0-তে না থাকে তাকে 0-তে ফেরত নিতে হবে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এখন যদি এটা আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে হচ্ছে দেখো, ধরো কোনো একদিন সকালে যে মিস্টার এ এবং মিস্টার বি দৌড়াচ্ছে। মিস্টার এ দৌড়াচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে এবং মিস্টার বি দৌড়াচ্ছে 1 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, এখন যদি আমি প্রশ্ন করি যে বি এর সাপেক্ষে এ এর বেগ কত? স্কেলের কনসেপ্টটা একটু চিন্তা করি। তাহলে কে এখানে পরিমাপ করবে? খেয়াল করো, বি, তাকে পরিমাপ করতে হবে কার? এ এর বেগ। তাহলে বি যেহেতু পরিমাপ করবে, তাহলে বি কে 0 হইতে হবে। স্কেলের কনসেপ্ট থেকে যেটা আমরা আইডিয়া পাইলাম, কারণ আমরা জানি যার সাপেক্ষে মেজার করতে হয় সে যেহেতু পরিমাপ করবে তাকে অবশ্যই 0 হইতে হবে। আচ্ছা, তো এখন বি এর ভ্যালোসিটি 0 হইতে হবে। বি এর ভ্যালোসিটি 0 আমরা কিভাবে করব? বি এর ভ্যালোসিটি 0 করার জন্য এখন হচ্ছে বি এর বেগ, ধরলাম এটা হচ্ছে পশ্চিম দিকে আছে, বি এর বেগ আছে পশ্চিম দিকে। ওকে, এই বি এর বেগটাকে পূর্ব দিকে চিন্তা করতে হবে 1 মিটার পার সেকেন্ড। কেন? এই পূর্ব দিকে চিন্তা করলেই এখন বি এর বেগটা হচ্ছে পশ্চিম দিকে 1, পূর্ব দিকে 1। যদি বি এর বেগের রেজাল্টেন্ট করি, মানে বি এর বেগ ছিল পশ্চিম দিকে, আমি যদি বি এর বেগ পূর্ব দিকে চিন্তা করি, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তো আমরা জানি আর মিন সমান ভেক্টর থেকে পি মাইনাস কিউ, এখান থেকে পাচ্ছি ভ্যালোসিটি 0। তার মানে বি কে 0 করা গেছে, কিন্তু এটার জন্য আমার কি করতে হয়েছে? বি এর বেগ যেই দিকে ছিল সেই দিকে না ধরে অন্যদিকে কনসিডার করতে হয়েছে, তখন বি এর বেগ আসছে 0। এই বি এর বেগ 0 করার পর তাকে অধিকার দেয়া হবে এ এর বেগ পরিমাপ করার জন্য। এর আগে সে অধিকারটা রাখে না। তাহলে যখন কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছুর পরিমাপ করা হয়, তখন ফার্স্টে তাকে 0 হইতে হবে, তারপর হচ্ছে তাকে হিসাব করতে হবে আরেকজনের বেগ কত বা আরেকজনের রেজাল্ট কত, আরেকজনের পরিমাপ কত। ওকে, তাইলে হচ্ছে এখন আমরা যদি এভাবে চিন্তা করি, এখন তাইলে আমার হাতে কি আছে? বি এর ভ্যালোসিটি ছিল পশ্চিম দিকে, কিন্তু আমাকে চিন্তা করতে হবে সে পশ্চিম দিকে নাই, সে অ্যাকচুয়ালি পূর্ব দিকে আছে, এটাই ধরে নিতে হবে। কেন? বি কে 0 হওয়ার জন্য। এই অবস্থায় আমি যদি বলি বি এর সাপেক্ষে এর বেগ কত, এখন দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত? 3। তাইলে হচ্ছে আমি মানে কীভাবে রেজাল্টেন্ট করব? এটার সাথে এটা রেজাল্টেন্ট, এটাকে এখানে চিন্তা করলাম, এই যে এটা এর বেগ, তো বি এর বেগটাকে এখন উপরে নিয়ে আসলাম, জাস্ট এটাকে ভেক্টরটাকে শিফট করলাম, এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড বি। তাহলে এখন হচ্ছে দেখো তুমি এই দুইটা রেজাল্টেন্ট করলে কত? 3 মাইনাস 1, 3 মাইনাস 1 হলে কত? 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। এবং আনসারটা কোন দিকে? এদিকে পূর্ব, ওদিকে পশ্চিম। আনসার হচ্ছে পশ্চিম দিকে। ওকে, তাহলে দেখো এই প্রশ্নটার আনসার কি? বি এর সাপেক্ষে এ এর বেগ কত? আনসার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড পশ্চিম দিকে। এটা হচ্ছে আনসার, যদি এদিকে পূর্ব এবং এদিকে পশ্চিম ধরি। এখন ব্যাপারটা হচ্ছে আমরা করলামটা কি? দেখো ভাইয়া, বি দৌড়াচ্ছিল কিন্তু পশ্চিম দিকেই, কিন্তু আমি যখন এর সাপেক্ষে এর সাথে তাকে এর সাথে মিলে তার যখন রেজাল্টেন্ট বের করলাম, তখন কিন্তু আমাকে ধরতে হচ্ছে, তাইলে বি এর সাপেক্ষে এর বেগ বের করার সময় কি করতে হইল? বি এর বেগ ছিল পশ্চিম দিকে, কিন্তু যেহেতু বি এর বেগ পরিমাপ করবে সেহেতু তাকে 0 হইতে হবে। তাকে 0 হওয়ার জন্য তার বেগটাকে উল্টা দিকে আমাদের ধরে নিতে হয়েছে। যদিও পশ্চিম দিকে ছিল, কিন্তু এর সাথে হিসাব করার সময় আমার ধরতে হয়েছে বিটা পূর্ব দিকে। কেন? কারণ বিটা পূর্ব দিকে চিন্তা করলেই সে 0 হয়। ওই অবস্থায় সে শুধুমাত্র এর বেগটা পরিমাপ করতে পারবে। তার মানে কি? বি এর সাপেক্ষে এর বেগ হিসাব করতে গেলে বি এর বেগকে 0 করতে হবে। এখন হচ্ছে এই জায়গায় আমাকে জিনিসটাকে উল্টাইতে হয়েছে, বিটাকে।
এখন কোথায় উল্টাইতে হবে কোথায় উল্টাইতে হবে না এটা নিয়ে একটা ঝামেলা কারো মধ্যে চলে আসতে পারে। এর জন্য তোমাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে তোমরা ভেক্টর আশ্রয় নেওয়ার চেষ্টা করো। কীরকম ভেক্টর আমাদেরকে কি বলে দেখো, তাহলে VAB যদি আমরা কাউন্ট করি এটা হচ্ছে VA মাইনাস VB। ওকে, এটা মাথায় রাখবা আপেক্ষিক বেগের জন্য, আপেক্ষিক বেগের জন্য এটা মাথায় রাখার চেষ্টা করো। হ্যাঁ, VAB মানে কি? মানে হচ্ছে B এর সাপেক্ষে A এর বেগ। তাহলে কি B এর সাপেক্ষে A এর বেগ। খেয়াল করো সমীকরণ থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করো এই অঙ্কটা কিভাবে করতে হবে। B এর সাপেক্ষে A এর বেগ, তাহলে B এর সাপেক্ষে A এর বেগ মানে VAB, B এর সাপেক্ষে A এর বেগ। আমি মনে রাখতে বলছি কি VA মাইনাস VB, এটা সমান অলওয়েজ মুখস্থ রাখার চেষ্টা করো। এবার সমীকরণ থেকে আইডিয়া নাও উল্টাইতে হবে কি হবে না। দেখো ভাইয়া, এই মাঝখানে মাইনাস রাখা যাবে না, এটাকে প্লাস করে ফেলতে হবে। এটাকে প্লাস করতে হলে সমীকরণটাকে এইভাবে লিখতে হবে। এখন সমীকরণ আমাকে কি আইডিয়া দিচ্ছে, আমার তাকে উল্টাইলে তার রেজাল্টেন্ট 0 হয়, এগুলা এখন মাথা থেকে বাদ। এখন সমীকরণ কি বলে বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে VAB ইকুয়াল টু VA প্লাস মাইনাস VB। এই যে এটা হিসাব করতে বলছে, তার মানে কি সমীকরণ বলতেছে A এর সাথে B কে রেজাল্টেন্ট করো VAB পাওয়ার জন্য, মানে B এর সাপেক্ষে B এর সাপেক্ষে এর বেগ পাওয়ার জন্য, কিন্তু তার আগে B কে উল্টে আনাও তুমি। সমীকরণ এই আইডিয়া আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব, আপেক্ষিক বেগের হিসাব করার সময় তোমরা সমীকরণটার আশ্রয় নিবা, মানে কি VAB ইকুয়াল টু VA মাইনাস VB, বাট এটাকে মাঝখানে প্লাস রাখতে হবে। এখন তুমি হিসাব করতে গিয়ে তোমার থেকে যদি কখনো, এখন ধরো কোনো কারণে কোনো অঙ্কে যদি আমার B এর প্রকৃত বেগ চাইতো, মানে এখানে তো মানে B এর সাপেক্ষে এর বেগ বের করছি, কোনো অঙ্কে যদি B এর প্রকৃত বেগ চাইতো, B এর প্রকৃত বেগ কোনো কারণে, তাইলে দেখো কি করা লাগতো আমাদের হচ্ছে, তাইলে VB চাইছে, তাহলে VB কে এক পাশে আনো, VB ইকুয়াল টু VAB, VB কে এই পাশে নিয়ে আসো, তাহলে VA মাইনাস VAB। তাহলে দেখো VA প্লাস মাইনাস VAB। এখন কোন অঙ্কে যদি আমার এর প্রকৃত বেগ চাইতো, মানে ধরো এখানে তো চাইছে B এর সাপেক্ষে এর বেগ কত, যদি কোনো কারণে কোনো ম্যাথে A এর প্রকৃত বেগ চায়, A এর প্রকৃত বেগ, ওকে, তাহলে দেখো A এর প্রকৃত বেগ কীভাবে বের করা যায়, এখান থেকে VA ইকুয়াল টু VAB প্লাস VB। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. দেখো এখন কিন্তু কাউকে উল্টানোর প্রয়োজন নাই, মানে VAB যেদিকে আছে ওই দিকেই, VB যেদিকে আছে ওই দিকেই, এই দুইটা থেকে রেজাল্টেন্ট বের করবা সামন্তিক সূত্র অনুযায়ী। ওকে, তো ওখান থেকে হচ্ছে VA এর ভ্যালু বের করবা, তাহলে উল্টানোর প্রয়োজন নাই কাউকে, কারণ সমীকরণ উল্টাইতে বলতেছে না। কিন্তু যদি B এর প্রকৃত বেগ বের করতে বলতো, B এর প্রকৃত বেগ, তাইলে দেখো সমীকরণ কি বলতেছে, সমীকরণ বলতেছে VB কে পাশে আনো প্লাস VA মাইনাস VAB, তখন হচ্ছে মাঝখানে প্লাস রাখো, ওকে, কাউকে বললো না কেমন, ওকে, তখন হচ্ছে দেখো ফার্স্টে VAB কে উল্টাইতে হবে, মানে B এর সাপেক্ষে A এর বেগ যেটা দেয়া আছে প্রশ্নে, মানে ওই অবস্থায় যেটা দেয়া আছে প্রশ্নে B এর সাপেক্ষে এর বেগ, সেইটাকে উল্টাইতে হবে, উল্টানোর পর A এর সাথে রেজাল্টেন্ট বের করতে হবে তার, তাইলেই হচ্ছে VB এর প্রকৃত বেগ পাওয়া যায়। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো কিছুই আসুক না কেন তোমরা ভেক্টর আশ্রয় নেওয়ার চেষ্টা করো। এটা হচ্ছে আপেক্ষিক বেগের একটা এক্সাম্পল। তো এই অঙ্কটা ইনশাল্লাহ আমরা এখন করার চেষ্টা করব। তো কিন্তু মাথায় রাখতে হবে যে কিছুক্ষণ আগে যে আমরা আলোচনাটা করলাম আপেক্ষিক বেগ নিয়ে, এবং সেইখানে হচ্ছে কাকে জিরো করব এই ব্যাপারগুলো নিয়ে, এইগুলো একটু মাথায় রেখে এই ম্যাথটা দেখার চেষ্টা করি। এখন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপেক্ষিক বেগের প্রচুর অঙ্ক তোমরা ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় পাওয়া, সেটা বিভিন্ন কনসেপ্ট বুকে হোক, ইউটিউবে হোক, কিন্তু যে কোনো অঙ্কই
করুক না কেন, এগুলো একটু কমন টাইপের অঙ্ক। বৃষ্টির অঙ্ক, ছাতার অঙ্ক, জানলার কাচ ভেজার অঙ্ক, যে কোনো অঙ্ক করতে গেলে যেটা খেয়াল করতে হবে যে আমরা কনসেপ্ট দিয়ে মিলাইতে পারতেছি কিনা, মানে যা একটু আগে আমরা দেখলাম সেইটার আওতায় সবগুলো অঙ্কে নিয়ে আসা যাচ্ছে কিনা, তাইলেই হচ্ছে আর কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না। তাহলে আমরা এই অঙ্কটা একটু পড়ে দেখি যে একদিন বৃষ্টি পড়তেছিল, তো এক লোক চলতেছিল আর কি। তো কথা হচ্ছে 1 নম্বরে জিজ্ঞেস করছে আপেক্ষিক বেগ কত, 2 নম্বরে বলছে বৃষ্টি থেকে বাঁচতে কোন দিকে ছাতা ধরতে হবে। তো এখন ফার্স্ট জায়গায় প্রথম প্রশ্নটাতে একটু করে কনফিউশন রাখা হয়েছে, সেটা কি আপেক্ষিক বেগ কত। আসলে এই কোশ্চেনটা ডিটেল নাই, কোশ্চেনটা এক সেন্সে ভুল, কারণ এখানে বলা হয় নাই যে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ না বৃষ্টির সাপেক্ষে লোকের বেগ কত। তার মানে হচ্ছে দুইটা হইতে পারে, লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, ওকে ফাইন, বৃষ্টির বেগ এটা বলে নাই, ইচ্ছা করেই মডিফাই করে দেওয়া হয়েছে। 1, 2 হচ্ছে বৃষ্টির সাপেক্ষে লোকের বেগ, বৃষ্টির সাপেক্ষে লোকের বেগ। ওকে ভাই, একটা জিনিস চিন্তা করে দেখো তো, কোনটা ফিজিবল, কোনটা হয়, এটা দিয়ে শুধু এটা না, গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ নাকি বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ, এই জাতীয় যত কনফিউশন সব ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো ভাইয়া একটু খেয়াল করি, লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ এটা কি ফিজিবল নাকি বৃষ্টির সাপেক্ষে লোকের বেগ ফিজিবল? প্রশ্ন হচ্ছে কে মেজার করে। তো আমরা যদি বলি বৃষ্টির সাপেক্ষে লোকের বেগ, এটা কি মিন করে, মানে হচ্ছে বৃষ্টি লোকের বেগ মাপে, এটা কি সম্ভব? বৃষ্টি কখনো লোকের বেগ মাপতে পারে? পারে। একটা গল্প বলি, সেই গল্পে পারে। তো গল্পটা একটু খেয়াল করি, খেয়াল করো, বৃষ্টি নামের একটা মেয়েকে একজন বলল আমি তোমাকে পছন্দ করি, বৃষ্টি বলছে, বাবা বলছে এগুলো সম্ভব না। এখন এই লোক কি করবে, তার তো মন খারাপ, শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংটার উপরে ওই লোক উঠে বসলো, বসার পর পরের দিন বৃষ্টি স্কুলে যাচ্ছে, ওই লোক বৃষ্টিকে বলল বৃষ্টি তুমি আমার কথা রাখো নাই, আমি এ জীবন রাখবো না, দিছে লাভ। এই অবস্থায় বৃষ্টি লোকের যে বেগটা পাবে সেইটা হচ্ছে বৃষ্টির সাপেক্ষে লোকের বেগ, কারণ এই সময় লোকের বেগ মেজার করছে কে? বৃষ্টি। এই গল্পেই শুধুমাত্র বৃষ্টির সাপেক্ষে লোকের বেগ সম্ভব, কিন্তু আকাশ থেকে যে পানিগুলো পড়ে যাকে আমরা বৃষ্টি বলি, সেই বৃষ্টি কখনো মানুষের বেগ মাপতে পারে না, মানুষজনই বৃষ্টির বেগ মাপে। তাইলে ক্লিয়ার হয়ে গেল কি, এখানে আপেক্ষিক বেগ বলতে বোঝাচ্ছে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। নর্মালি এটা দেয়া থাকে, তাহলে এভাবে করা হয়েছে কেন? কোশ্চেনটা এই জায়গায় এমনভাবে করা হয়েছে যাতে কনফিউশনগুলো না থাকে। যেমন হচ্ছে আমরা যদি বলি তাইলে বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ নাকি গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ, এবার প্রশ্নটা এরকম দাঁড়াইলো যে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ হয়, গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ, বাতাসের বেগ একটা অপশন। অপশন 2 হচ্ছে বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ, বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ। ভাই কেউ ঘুমায়ও না কেমন ভিডিও দেখতে দেখতে। আচ্ছা এবার দেখো কোনটা ফিজিবল। গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ মানে কি? মানে হচ্ছে গাড়ি মানে হচ্ছে ড্রাইভার আর কি, গাড়িতে থাকা ড্রাইভার বাতাসের বেগ মেজার করতে পারে কি পারে না? নিশ্চয়ই পারে। কিন্তু বাতাস কি বসে বসে গাড়ির বেগ মেজার করতে পারে? আসলে আমরা জানি না, বাতাসের সাথে আমাদের কথা হয় নাই, কিন্তু নর্মালি আমরা জানি যে পারে না। তার মানে সেকেন্ডটা ফিজিবল না, তার মানে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগই সম্ভব। তো এই ধরনের জায়গায় যাতে আর কনফিউশন না আসে ওই গল্পটা ইউজ করলাম। আচ্ছা ওই রোমান্টিক গল্পটা আর কি। আচ্ছা এখন হচ্ছে আমরা কি বের করতে চাচ্ছি তাইলে? লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। ওকে ফাইন, তার মানে এখানে বলে দিতে পারি যে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। ওকে ফাইন, এবার হচ্ছে চিত্রটা, এইটার এগেনস্টে যে চিত্রটা আঁকা যায়। ধরো যে ব্যাপারটা এরকম যে এক লোক, সে এই ধরো এটা পূর্ব পাশে যাচ্ছে তোমার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে। ওকে ফাইন, এইবার আকাশ থেকে বৃষ্টি পড়তেছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে। ওকে ফাইন, এবার গল্পটা কেমন? গল্পটা হচ্ছে যে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ কত। তাহলে এসো অঙ্ক করি। এখন এটা কিভাবে করা যায়? আমরা তো বলছিলাম যে উল্টাইতে হবে কি না, বা উল্টাবো কি না, বা মাইনাস করবো কি না, এগুলোর কনফিউশনের জন্য ভেক্টর মনে রাখতে। কিছুক্ষণ আগে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে VAB ইকুয়াল টু VA মাইনাস
ভিবি, এটা মনে রাখার জন্য ভেক্টরের এই ক্যালকুলেশন, এই যোগের সিস্টেমটা। এবং সামান্তরিক সূত্রে আমরা শুধু যোগের জন্য অ্যাপ্লাই করি, সেইখানে এটা অ্যাপ্লাই করি যে কাকে উল্টাবো না, এই জিনিসটা বোঝার জন্য। তো এখন সমীকরণ কি বলতেছে ভাইয়া, এটা হচ্ছে ভি ম্যান লোকের বেগ, এটা হচ্ছে ভি রেইন বৃষ্টির বেগ। তো এখন সমীকরণ কাকে উল্টানোর কথা বলতেছে, আমরা কি বের করতে চাচ্ছি, লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। তার মানে ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, যে প্রথমে আছে তার বেগ, যে সেকেন্ডে আছে তার সাপেক্ষে। তাহলে কি দাঁড়ায় ভাই, যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এটার সাথে মিল রাখলে ভি আর মাইনাস ভি এম, তাইলে কি বিয়োগ করা যাবে না, তাইলে কি করা যাবে, ভি প্লাস মাইনাস ভি এম। এরপরের অংশ হচ্ছে এসো যোগ করি, এই যোগটা কেমনে করে, সামান্তরিক সূত্র অনুযায়ী, কিন্তু মানে সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধি বের করতে হয় আর কি। কিন্তু আমরা এই যে এইটা আগের কনসেপ্টের এই রুলসটা এখানে ফলো করলাম। এখন ব্যাপারটা হচ্ছে তাহলে চিত্রে আমি কাকে উল্টাতে হবে, ভি এমকে উল্টাইতে হবে। কেন, কারণ তার আগে মাইনাস, যদি লব্ধি বের করতে চাই। তার মানে আমরা মনে করছিলাম পূর্ব দিকে যাচ্ছে লোকটা, কিন্তু আমাকে কনসিডার করতে হবে লোকটা আসলে পশ্চিম দিকে গতিশীল, কারণ ভেক্টর আমাকে বলতেছে লোকটার ভ্যালোসিটিকে উল্টায় চিন্তা করতে ভেক্টরের কনসেপ্ট থেকে। এখন আমার লব্ধি করতে হবে। লব্ধি কিভাবে করব, লব্ধি হচ্ছে এইটাকে নিয়ে, আচ্ছা এটা এখানে থাক, এখানে কিছু কথা আছে, এইটা আর এইটার মধ্যে এখন লব্ধি করতে হবে, কারণ সে বলছে উল্টায় নিয়ে লব্ধি করতে। এখন ভাই এখন কি লব্ধি করতে পারবো কি না, এইটা এবং এইটার মধ্যে কি লব্ধি করা যাবে, উত্তর হচ্ছে না। কেন, এইখানে একটা গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জামটা ছুটাইতে হবে। কি গ্যাঞ্জাম হয়েছে এখানে, ব্যাপারটা হচ্ছে ভেক্টরের যে মেইন কনসেপ্ট সেইখানে একটু খেয়াল করতে হবে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তো মেইন কনসেপ্টে কী ছিল, আমরা সামান্তরিক সূত্রের মধ্যে সেটা দেখছি। সেইটা হচ্ছে সামান্তরিক সূত্র কি মনে পড়ে কি না ফার্স্ট ইয়ারের সেই দিনগুলো আর কি, যখন তোমরা সামান্তরিক সূত্র পড়ছিলে আর কি, পড়ালেখা কতই না মজার ছিল সেই দিনগুলো, না প্রেশার নাই। আচ্ছা, তো এখন কীরকম জিনিসটা, এক বিন্দুতে ক্রিয়াশীল দুইটা ভেক্টরের জন্য লব্ধি বের করা, এটা একটু বুঝতে হবে আর কি। কী বুঝতে হবে এখানে, এক বিন্দুতে ক্রিয়াশীল দুইটা ভেক্টর, তার মানে তাদের পায়ে পা মিলতে হবে, পা মিলতে হবে, নাইলে রেজাল্টেন্ট বের করা যাবে না। তো যদি কোনো কারণে পা না মিলে, মনে করো যে ভাই এইটার ডিরেকশন এই দিকে আর এইটার ডিরেকশন এই দিকে, তাহলে পায়ে পা মিললো না। এখন কি করতে হবে, এখন যে কোনো একটাকে এটাকে হয় বাড়ায় দিতে হবে, নাইলে এটাকে পেছায় দিতে হবে। তাহলে এটাকে বাড়ায় দিলাম। এখন হচ্ছে ভাই দেখো পায়ে পা মিলে গেছে। আগে হচ্ছে এরকম ছিল, মাথায় পা, এই ভেক্টরের মাথা এই ভেক্টরের পা এক জায়গায় ছিল। এখন আমরা যদি এটাকে বাড়ায় দেই তাহলে হচ্ছে এই যে পায়ে পা মিলে গেছে, এখন কাজ করা যাবে, রেজাল্টেন্ট বের করা যাবে। তো এই জায়গার মধ্যেও সেম ঘটনা হয়েছে। কীরকম হয়েছে, পায়ে পা মিলে নাই, মাথায় মাথা মিলে নাই, রেজাল্টেন্ট করা যাবে না। এর জন্য কি করতে হবে, এটাকে নিচের দিকে বাড়ায় দিতে হবে। এখন এই জায়গায় পায়ে পা মিলে গেছে এইটা এবং এইটা, এখন রেজাল্টেন্ট বের করা যায়। এই টেনটা উপরে তুলে দিই, এটাকে একটু বাড়ায় দিই। তাহলে দেখো এটা ছিল ভ্যালোসিটি অফ ম্যান। আচ্ছা, এখন এটা ছিল ভিআর। ওকে, এবার রেজাল্টেন্ট করতে চাইলে ভাইয়া কীরকম দাঁড়ায়, এই দুইটার রেজাল্টেন্ট হচ্ছে ডেফিনেটলি এই দিকে। তাহলে ভিআর এম। ওকে ভাইয়া, তাহলে ডিরেকশনটা পাওয়া গেল। কীরকম, এই যে একটা লোক যদি এই দিকে যাইতে থাকে, বৃষ্টি যদি খাড়া পড়তে থাকে, আপেক্ষিক বেগের কারণে তার মনে হবে বৃষ্টির ফোঁটাগুলো এইভাবে পড়তেছে, এই দিক বরাবর পড়তেছে। আচ্ছা, সো এখন এটার ভ্যালু কিভাবে বের করা যায়, এটার ভ্যালু সামান্তরিক সূত্র দিয়ে এটার প্যারালাল কমপ্লিট করলে তাহলে এটার রেজাল্ট কি, এই যে পিথাগোরাস যদি দেই বা হচ্ছে সামান্তরিক সূত্র যদি দেই, সামান্তরিক সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে অ্যাঙ্গেল কত, VRM ইকুয়াল টু VR স্কোয়ার প্লাস VM স্কোয়ার প্লাস 2VR VM cos 90 ডিগ্রি। cos 90 মানে সাইন 0, মানে হচ্ছে এই পোর্শনটা বাদ চলে যাচ্ছে। তাহলে থাকলো কি VR স্কোয়ার প্লাস VM স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়াইলো ভাই, ভ্যালুগুলো বসায় দিলে এইটা হচ্ছে 10, এইটা হচ্ছে 10।
এই হচ্ছে রেজাল্ট। তাহলে একটা অংশ চলে গেল আপেক্ষিক বেগ, লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত, এত। এখন কথা হচ্ছে ছাতা কোন দিকে ধরতে হবে। এসো ছাতা ধরি। তো ছাতা কেমনে ধরে, বিষয়টা হচ্ছে অ্যাঙ্গেল। কীরকম অ্যাঙ্গেল, কোন দিক বরাবর ছাতা ধরতে হবে। ভাই বৃষ্টি যদি এদিক থেকে পড়ে তো আমি কি এই দিক বরাবর ছাতা ধরবো, ওই বরাবর উল্টা দিকে, মানে এইদিকে যদি বৃষ্টি পড়ে এই বরাবরই উল্টা দিকে ছাতা ধরতে হবে। তার মানে বৃষ্টি পড়তেছে এই দিকে, সো এই বরাবর উল্টা দিকে ছাতা ধরতে হবে বৃষ্টি থেকে বাঁচতে। তো কোন দিকে মানে ডিরেকশন জানতে চাইছে, তো অ্যাঙ্গেলটা কোনটা হবে। অ্যাঙ্গেলটা হচ্ছে যদি প্রশ্নে বলে দেয় উলম্বের সাথে, তাহলে ভাইয়া অ্যাঙ্গেলটা হচ্ছে এই জায়গায়। আর যদি প্রশ্নটা বলে দেয় অ্যাঙ্গেলটা হচ্ছে অনুভূমিকের সাথে, তাহলে হচ্ছে অ্যাঙ্গেলটা এই জায়গায়। আচ্ছা, এবার আমরা অ্যাঙ্গেল নিয়ে আর হচ্ছে তোমার ভেক্টর কি বলে, সামন্তের সূত্র কি বলে, সেইটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। তোমরা যারা পড়ছো এইটাতে মিল রেখে করার জন্য আর কি। সামন্তের সূত্রে কী ছিল জিনিসটা, সামন্তের সূত্রে যেটা ছিল সেইটা হচ্ছে যদি ভেক্টরটা এরকম হয়, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, অ্যান্ড ইফ দ্যাট ইজ আর, এবং এটা যদি থিটা হয় লব্ধির সাথে কোণ, তাহলে হচ্ছে ট্যান থিটা সমান, কাউকে বইল না কেমন, পি প্লাস কিউ কজ আলফা কিউ সাইন আলফা। এটা কাউকে বলার দরকার নেই আর কি। আচ্ছা, তো এখন এই জিনিসটা হচ্ছে এরকম। তো এটা সহজে মনে রাখার জন্য একটা ওয়ে ছিল, সেই ওয়েটা কি, এটা হচ্ছে পি, অ্যাঙ্গেলটা পি এর সাথে, তাহলে যার সাথে কোণ সে একা, যার সাথে কোণ সে একা, যার সাথে কোণ সে একা। তো ভাই এখানে কার সাথে কোণ, কোণটা হচ্ছে পি এর সাথে, এই যে পি এর সাথে, তাই পি একা, বাকিটার কজ আলফা বাকিটার সাইন আলফা। এই গল্প কেন দেয়া এখানে, সহজ করার জন্য। কি সহজ হইল, এই যে মনে করো যদি পরীক্ষায় এভাবে আসে, একটু যদি ঘুরে আসে, মানে মনে করো যে এটা 10 নিউটন, এইটা হচ্ছে ভাইয়া 30 নিউটন, এরপর এইখানে অ্যাঙ্গেলটা দেয়া হচ্ছে তোমার ধরো আলফা, আর এই অ্যাঙ্গেলটা দেয়া হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে আর। এখন তোমাকে রেজাল্টেন্ট বের করতে বলছে, তো এই রেজাল্টেন্টটা কেমনে বের করবা, তাহলে এখানে তো পি কিউ চিন্তা করতে গেলে সময় লেগে যেতে পারে। তো যদি তোমরা চট করে করতে চাও, 1030 সমান, ভাই যার সাথে কোণ সে একা, এখানে কার সাথে কোণ, ওই সেম জিনিসটাই, কোণ হচ্ছে 10 নিউটনের সাথে, এই অ্যাঙ্গেলটা 10 নিউটনের সাথে, তাহলে 10 লিখে দিলাম, বাকিটার কজ আলফা বাকিটার সাইন আলফা, এই যে বাকিটা, তাহলে বাকিটার কজ আলফা বাকিটার সাইন আলফা, দ্যাটস ইট। এই হচ্ছে ইস্যু, ভেক্টরটা একটু টানলাম আর কি, মানে সামন্তের সূত্রটা একটু টানলাম। তাহলে ভাই দেখো, এসো এটা অ্যাপ্লাই করি। এইখানের মধ্যে অ্যাঙ্গেল কার সাথে, ওইটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা, জিনিসটা কেমন, এই যে এরকম, আমরা যেটা কমপ্লিট করি এরকম। তাহলে দেখো এইটা হচ্ছে ভিআর, মানে এটা হচ্ছে ভিআর, ওকে, এটা হচ্ছে কি ভিএম, তাহলে এটাও হচ্ছে, এটা যদি ভিআর হয় তাহলে এটাও হচ্ছে কি ভিআর, ওকে ফাইন। এবার আমি এই জায়গার মধ্যে সামন্তের সূত্র নিয়ে যদি চিন্তা করি, বা এই জায়গার মধ্যে যেই জায়গায় তুমি চিন্তা, এটা বিপ্রতীপ কোণ, সেম জিনিস, আমি এখানেও চিন্তা করতে পারি এখানেও চিন্তা করতে পারি, মানে এখানেও চিন্তা করা যায় এখানেও চিন্তা করা যায় ব্যাপারটা। এখন আমি যদি এখানে চিন্তা করি ব্যাপারটা, তাহলে কি দাঁড়াইলো ভাই, টেন থিটা মানে হচ্ছে লব্ধি, টেন থিটা সমান যার সাথে কোণ সে একা। ভাই কার সাথে কোণ এখানে, ভিএম এর সাথে না ভিআর এর সাথে, অবশ্যই অ্যাঙ্গেলটা হচ্ছে ভিএম এর সাথে, তাহলে বেচারা ভিএম একা, তাহলে বাকিটার কজ আলফা কজ 90 ডিগ্রি, বাকিটার সাইন আলফা সাইন 90 ডিগ্রি। তাহলে ভ্যালু বসায় দিলে 10 সাইন 90, 10 প্লাস 10 কস 90, এই হচ্ছে থিটা বের করার ওয়ে। তার মানে ভাই আবার খেয়াল করো, 10 থিটা বের করতে চাইলে 10 থিটা লিখলাম যার সাথে কোণ, মানে ভিএম এর সাথে কোণ, ভিআর এর সাথে না, তাইলে হচ্ছে 10 থিটা সমান যার সাথে কোণ সে একা, তাহলে ভিএম এর সাথে কোণ, ভিএম একা, এই যে ভাই সে বেচারা এখানে আছে,
তো বাকিটার কজ আলফা, বাকিটার সাইন আলফা, কাউকে বললো না, কেমন? তো এরপর রেজাল্টগুলো বসাইছে আর কি, ভ্যালুগুলো বসাইছে, বাকি অংশ এসো ভাগ করি, কেমন? তো এগুলো এসো নিজে করি আর কি, বের করে নিবা, ভ্যালুগুলো বসায় বের করে নিবা। তো তাইলে এটা গেল ভাইয়া আপেক্ষিক বেগ আর কত কোণে ছাতা ধরতে হবে। তো যেটা লক্ষণীয় বিষয় সেইটা হচ্ছে ভেক্টরের রুলসগুলা সুন্দর মতো ইউজ করে চিন্তা করা কাকে আমার উল্টাতে হচ্ছে, কাকে উল্টাতে হচ্ছে না। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. এই জিনিসগুলো একটু আগের যে প্রবলেমটা করলাম সেই প্রবলেমের মতোই এটা একটা প্রবলেম, তবে একটু চেঞ্জ আছে। তো একটু চেঞ্জ হচ্ছে মানে আপেক্ষিক বেগের ব্যাপারটা তোমরা আসলে কতটুকু বুঝছো, নাকি মনে করো যে শুধু ভিডিওটাই দেখতেছো এইটা আর কি, এটা টেস্ট করা প্লাস একটু শেখার চেষ্টা করা। তো ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে মানে ওইটার সাথে এটার প্রবলেমটা কোথায়, মানে পার্থক্যটা কোথায়? অ্যাকচুয়ালি প্রবলেম না, পার্থক্যটা কোথায় সেটা হচ্ছে এইটা বলছে পশ্চিম দিক বরাবর একজন লোক যাচ্ছে, ওখানেও একজন লোক গেছিল আগের অঙ্কে, তো বৃষ্টি তার মাথার উপর পড়তেছে, ওখানেও পড়ছিল। ঘটনা হচ্ছে এই জায়গায়, ওখানে চাইছে আপেক্ষিক বেগ, এখানে চাইছে প্রকৃত বেগ। যে ভাইয়া এই জায়গায় প্রবলেম, প্রকৃত বেগ। তো এইখানে ব্যাপারটা একটু বুঝতে হয় যে কখন আমরা কাকে চেঞ্জ করব, উল্টাবো না, বা কেমনি কী করবো। আমি বরাবরই বলছি ভেক্টরের উপর জোর দেওয়ার জন্য। আচ্ছা, তো জিনিসটা কীরকম, মানে যেই ভেক্টর বলতে আমরা যেটা বলছিলাম, আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে VA B সমান হচ্ছে VA মাইনাস VB, এটা মনে রাখতে। আর ভেক্টরে বলছিলাম মাইনাস করতে হইলেও যোগ করতে হবে, সেটা মানে কি, মানে হচ্ছে এভাবে লিখতে হবে। এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এবার এটার উপর জোর দাও। সেইটা হচ্ছে এইখানে কিভাবে করা যায়, তাহলে জিনিসটাকে প্লট করার চেষ্টা করি, ড্র করার চেষ্টা করি। সেইটা হচ্ছে মনে করো যে এরকম। আচ্ছা, একটু খেয়াল করার চেষ্টা করো। আচ্ছা, এটা হচ্ছে ধরো পশ্চিম দিক, এটা হচ্ছে ভাইয়া পূর্ব দিক, পূর্ব। ওকে ফাইন। পশ্চিম দিকে একটা লোক যাচ্ছে 5 কিলোমিটার/আওয়ার বেগে, তার মানে হচ্ছে এইদিকে হচ্ছে ভাইয়া একটা লোক যাচ্ছিল, ভেলোসিটি অফ ম্যান 5 কিলোমিটার/আওয়ার। তো বৃষ্টি উপর থেকে সরাসরি তার মাথার উপর পড়তেছে এইভাবে করে, সেইটা কত ভাইয়া? 12 কিলোমিটার/আওয়ার। বা এটা ভেলোসিটি অফ রেইন দিই, ভ্যালুটা না দেই, কেমন? ভেলোসিটি অফ রেইন। ওকে, এবার কথা হচ্ছে তোমার ওইটার সাথে এটা পার্থক্য কী? এখন ব্যাপারটা কি এরকম, একজন লোক এত চলছে, বৃষ্টি তার মাথার উপর পড়তেছে, তো প্রকৃত বেগ কত? এভাবে দিলে কি হয় ব্যাপারটা? অ্যাকচুয়ালি হয় না। তো এখানে কী ভুল হয়েছে? ভুলটা হচ্ছে এটা ভেলোসিটি অফ রেইন দেয়া নাই, কারণ ভেলোসিটি অফ রেইন তো খুঁজছে রে ভাই, প্রকৃত বেগটা তো চাইছে। তাহলে বৃষ্টি এত বেগে তার মাথার উপর পড়তেছে, এটা কি দেয়া আছে? এইটাই হচ্ছে আপেক্ষিক বেগ, সরাসরি দেয়া আছে। আপেক্ষিক বেগ সরাসরি দেয়া আছে, তার মানে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ দেয়া আছে। তার মানে হচ্ছে যেটা দেয়া আছে সেটা হচ্ছে সরাসরিটা ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, মানে হচ্ছে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ দেয়া আছে সরাসরি। তো আগের অঙ্কটার সাথে পার্থক্য কি? আগের অঙ্কটাতে প্রকৃত বেগ দেয়া ছিল দুইটা, আপেক্ষিক বেগ বের করতে বলছে। এই অঙ্কটাতে একটা প্রকৃত, একটা আপেক্ষিক দেয়া আছে, আরেকটা প্রকৃত বের করতে বলছে। এখন আমরা কই যাবো, আমরা কিভাবে করব, আমরা কোন প্রসেসে আগাবো, সেইটা হচ্ছে এরকম। মানে হচ্ছে ভেক্টর করলে VRM VR মাইনাস VM, এই হচ্ছে কনসেপ্ট যেটা নিয়ে কথা বলা হয়েছিল। আচ্ছা, তাইলে ভাই এটা হচ্ছে এখন কি করা লাগবে আর কি করা লাগবে না, কি দরকার ভাই? তোমার VR দরকার। তো VRকে এক পাশে আনো, এসো বামে নেই, তাইলে এটা যদি বামে চলে যায় বা এটা এই পাশে চলে থাকে, এটাকে যদি এই পাশে নিয়ে যাই, VRM প্লাস VM, এসো যোগ করি। সমীকরণ তোমাকে যেটা বলে দিচ্ছে সেইটা হচ্ছে এটা পাওয়ার জন্য কাউকে উল্টানোর দরকার নাই, এটা ডিরেক্ট যোগ করলেই, মানে ভেক্টর যোগ করলেই হয়ে যায়, মানে সামন্তের সূত্রে অ্যাপ্লাই করলেই হয়ে যায়, কাউকে উল্টানোর প্রয়োজন নেই। এই জায়গায় হচ্ছে কথা। ঠিক মতো না বুঝলে কোন অঙ্কে কাকে উল্টাবা, এটা একটু মানে কমপ্লেক্সিটি তৈরি করতে পারে, বিশাল কমপ্লেক্সিটি।
সেইটাকে এড়ানোর জন্য ভাই এটা মনে রাখবা। আবার বলতেছে ভি এ বি হচ্ছে বি এর সাপেক্ষে এ এর বেগ, সেটা কি ভি এ মাইনাস ভি বি, ভেক্টরে মাইনাস করা যাচ্ছে না, এভাবে ভি এ প্লাস মাইনাস ভি বি। এইবার এটা সামন্ত সূত্র অনুযায়ী করা, তার মানে ভি বিকে উল্টাও, তারপর ভি এ এর সাথে রেজাল্টেন্ট করো, ওইটাই ভি এ বি। ওকে ভাই, তাহলে এটা গেল। তো এখন এটাকে রেজাল্টেন্ট করা যাবে কি যাবে না? গল্প আগের মতো। কীরকম? এটা পায়ে মাথা হয়ে গেছে ভাই, এই কাজ করা যাবে না, এটা ভেক্টরের একটা মেইন কনসেপ্ট। পায়ে মাথা হয়ে গেলে রেজাল্টেন্ট করা যাবে না সামন্তরিক সূত্রে, কেমন? কাউকে বলল না আর কি। এখন এটাকে নিচে টেনে দিতে হবে, কেন? পায়ে পা মিলানোর জন্য। অথবা এটাকে ঠিক রেখে এটাকে এই পাশে নিয়ে আসলেই হয়, একটা করলেই হয়। আচ্ছা, এটা হচ্ছে ভিআরএম, ভিআরএম, ওকে, ভিআরএম। এবার ভাই রেজাল্টেন্ট কোন দিকে? এই দুইটার রেজাল্টেন্ট করলে জিনিসটা হচ্ছে এই দিকে। এটা হচ্ছে কি? ভি আর, এটা হচ্ছে ভি আর। তার মানে কি দাঁড়াইলো? মানে হচ্ছে এই প্রকৃত বেগটা ছিল এই পাশে, বৃষ্টির প্রকৃত বেগটা ছিল এই পাশে, মানে বৃষ্টি এভাবে পড়তেছিল, এইভাবে বৃষ্টি পড়তেছিল, কিন্তু লোকটা গতিশীল হওয়ার কারণে, পশ্চিম দিকে গতিশীল হওয়ার কারণে তার মনে হচ্ছে বৃষ্টি খারাপ পড়তেছে। তার মানে প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা আপেক্ষিক বেগ, আমরা এখন যেটা বের করলাম সেটা হচ্ছে প্রকৃত বেগ। তো কার হেল্প নিলাম? এই যে ভেক্টরের এই বেসিকটার অ্যাপ্লাই হেল্প নিলাম। এবার এটার ভ্যালু কীভাবে বের করা যায়? অ্যাজ ইউজুয়ালি এটাকে যদি কমপ্লিট করো, এটা ভি আর এম, তো এইদিকে এটা ভি এম ছিল আর কি, এই যে এই পাশেরটা। তো এটা ভি যদি আর এম হয়, এটাও ভি আর এম, এটা ভি এম হলে এটাও ভি এম। তাহলে আমরা যদি সামন্তরিক সূত্র এখানে অ্যাপ্লাই করি ভাইয়া, তাহলে কি দাঁড়ায়? ভি আর ইকুয়াল টু রুট ওভার অফ ভি আর এম স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার। ওকে, এবার তুমি ভ্যালু বসাও। ভি আর এম এর ভ্যালু কত? 12 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যে ক্যালকুলেশন করলে যা আসে, ভি এমকে যদি আমরা হিসাব করি 5 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে গিয়ে ক্যালকুলেশন করলে যা আসে সেটা হচ্ছে, বসায় দেবা, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এবার ভি আর বের হয়ে গেল। এবার যেটা বলছে বৃষ্টির প্রকৃত বেগ কত, তো তার মানে কি? তো এখন এই জিনিসটাই আমরা এদিক থেকে বের করলাম, কিন্তু এখানে আগের অঙ্কের সাথে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে তোমার আগের অঙ্কে যেটা দেয়া ছিল। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. সেইটা প্রকৃত বেগ দেয়া ছিল দুইটা, আপেক্ষিক বেগ বের করতে বলছে। আর এই অঙ্কের মধ্যে প্রকৃত বেগ একটা দেয়া আছে, আপেক্ষিক বেগ একটা দেয়া আছে, যেটা বের করলা সেটা হচ্ছে আরেকটা প্রকৃত বেগ। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে মানে যা দিছে সেইটাকে আবার কাকে উল্টাইতে হবে কিনা বা বিয়োগ করতে হবে কিনা, সেই কনসেপ্টটা, সেই পরামর্শটা এই সমীকরণ থেকে নিবা, যে এখানে মাইনাস করতে বলতেছে কি বলতেছে না। এই অঙ্কটা আগের অঙ্কটার মতোই, তো এখানেও একটু একই জিনিস হালাই করে নেয়া। এখানে একটু খেয়াল করতে হবে যে কোনটা আপেক্ষিক বেগ কোনটা প্রকৃত বেগ, একটু খেয়াল করতে হবে। তাহলে ভাই দেখো, ঘন্টায় 40 কিলোমিটার বেগে, মানে 40 কিলোমিটার পার আওয়ার তার ভ্যালোসিটি, পূর্ব দিকে চলমান একটি গাড়ি ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে একটা ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। তো খুব ভালো কথা। এখন সমস্যাটা কোথায়? 1 নাম্বার হচ্ছে ট্রাকটির বেগ কত, 2 নম্বরে বলছে ট্রাকটি কোন দিকে চলছে। তো এখন দেখা যাক কি করা যায়। তো চিত্রটা যদি আমরা একটু আঁকার চেষ্টা করি ভাই, সেইটা হচ্ছে এরকম এরকম। তো এইটাকে ধরলাম ধরো পূর্ব, আর এটাকে ধরলাম ধরো পশ্চিম, এটাকে ধরলাম উত্তর, এটাকে ধরলাম কি দক্ষিণ, কেমন? আচ্ছা,
তো এখন কি ঘটনা হচ্ছে এত বেগে পূর্ব দিকে চলছে, মানে হচ্ছে এইদিকে চলতেছে কি একটা গাড়ি, তার মানে হচ্ছে একটা কার এদিকে চলতেছে, ভেলোসিটি অফ সেইটা কত 40 km/h। ওকে ফাইন। তো এটা প্রকৃত না আপেক্ষিক? অবশ্যই প্রকৃত। এবার এত কিলোমিটার বেগে মানে 40√3 km/h বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখছেন। কে দেখছে? কারের ড্রাইভার দেখছে। তো কারের ড্রাইভার দেখছে উত্তর দিকে একটা ট্রাক চলতেছে এত বেগে। কারের ড্রাইভার যেটা দেখছে সেটা কি আপেক্ষিক বেগ নাকি প্রকৃত বেগ? এটা অবশ্যই প্রকৃত বেগ না, এটা অবশ্যই আপেক্ষিক বেগ। কারণ কারের ড্রাইভারে দেখে মনে হচ্ছে ট্রাকটা উত্তর দিকে চলতেছে, এটা দেখে মনে হওয়া জিনিস। আচ্ছা, তো দেখে যেটা মনে হয় সেটা প্রকৃত না, সেটা আসলে আপেক্ষিক, কারণ সে নিজেই তো চলমান। আচ্ছা, তাইলে এইটাকে এখানে যদি আঁকি আমরা ড্র করি, তাইলে হচ্ছে ভাই এরকম যে এটা কি হয়, তাইলে ভেলোসিটি অফ ট্রাক উইথ রেসপেক্ট টু কারের সাপেক্ষে ট্রাকের বেগ, তাহলে হচ্ছে VTC হয়। ওকে, এখন বের করতে হবে কি ট্রাকটির বেগ কত। এইটা প্রকৃত বেগ না আপেক্ষিক বেগ? অবশ্যই প্রকৃত বেগ। এবার এটা বের করা যাবে কি না, সরাসরি বের করা যাবে কি না? এখানের মধ্যে কি দাঁড়াচ্ছে, তাইলে ভেক্টর কি বলতেছে আমাকে? দেখো ভাই, VTC ইকুয়াল টু ওই যে আমরা যেটা পড়ে আসতেছি VT মাইনাস VC। ওকে ফাইন। এইবার আমরা ট্রাকের বেগ প্রকৃত বেগ বের করতে যাচ্ছি। VT ইকুয়াল টু VTC প্লাস VC। তাহলে কি করতে হবে? এইটাকে উল্টানোর কি প্রয়োজন আছে কি নাই? খেয়াল করো, এটা এবং এটা উল্টানোর প্রয়োজন আছে? নাই। কেন নাই? এত উল্টাইতে বলতেছে না রেজাল্টেন্ট বের করতে। তাইলে কি সেম আগের মতো এটাকে ফিল আপ করলে এই দিক বরাবর হচ্ছে VT কাজ করতেছে। কেমন? কাউকে বললো না আর কি। আচ্ছা, তো এখন এটা রেজাল্ট কি আমরা যদি এখান থেকে বের করতে চাই, এইটা হচ্ছে VTC, এটা হচ্ছে VC, তাহলে সামন্তিক সূত্রে অ্যাপ্লাই করো। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। সেম জিনিস ভাই, VT ইকুয়াল টু √VC স্কোয়ার প্লাস VTC স্কোয়ার 2 ইন্টু VTC cos 90 ডিগ্রি। ওকে, তো এখানে ভ্যালুগুলো বসাও। ভ্যালুগুলো কত? VCর ভ্যালু হচ্ছে তোমার 40 km/h, VTCর ভ্যালু হচ্ছে তোমার 40√3 km/h। অ্যাঙ্গেল এত। তো আগের অঙ্কে মান বসানোর পর যা আসে এটা রেজাল্টটা মুখস্থ রাখতে পারি নাই, যেহেতু ভিডিও লেকচার সেহেতু মুখস্থ রাখতে পারি নাই, সেহেতু তোমাদেরকে বের করতে দিচ্ছি। এই অঙ্কে আমি কষ্ট করে সামনে লিখে রাখছি। কেমন? সেইটা হচ্ছে 80 km/h আনসার। তার মানে VT হচ্ছে 80 km/h। আচ্ছা, যেহেতু ভিডিও লেকচার আমাদের এই সুযোগটা আছে আর কি। আচ্ছা, এবার হচ্ছে থিটা বের করা। তো থিটাটা কীভাবে বের করতে হবে? যে ট্রাকটি কোন দিকে চলছে, এইটা। তো এই ট্রাকটা কোন দিকে চলছে এটা কীভাবে বের করবো? ওই সেম জিনিস ভাইয়া, ধরো ট্রাকটার অ্যাঙ্গেল ধরলাম আমরা থিটা ধরলাম। ওকে, এবার এই ভ্যালুটা বসাই। ভ্যালুটা কীভাবে বসাবো? ভ্যালুটা বসাই কেমনে? এই যে tan থিটা ইকুয়াল টু, ভাই যার সাথে কোণ সে একা। অ্যাঙ্গেল কার সাথে ভাই? VC এর সাথে। VC এর সাথে কোণ, সে বেচারা একা। বাকিটার cos আলফা, বাকিটার sin আলফা। তার মানে হচ্ছে VTC cos আলফা, আলফা মানে 90 ডিগ্রি, VTC sin 90 ডিগ্রি। এই হলো গল্প। তাহলে থিটা বের হচ্ছে কত ভাই? থিটা মুখস্থ করে রাখি নাই, লিখে রাখছি। সেটা হচ্ছে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে, 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে, কোণ করে উত্তর দিকে, উত্তর দিকে। তো এই এক অনলাইন ক্লাসের মজার দিকে আর কি, এগুলা দেখে দেখে বলা যায়। যাই হোক, তো হচ্ছে থিটা ইকুয়াল টু কত? 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে। মেইন হচ্ছে কনসেপ্টটা কি? তো এই কনসেপ্টটা তোমাদেরকে বললাম,
তো এটা এই ধরনের যতগুলো অঙ্ক আছে সবগুলো করার সময় ভেক্টরের সিস্টেমটা মনে রাখবা। VA মাইনাস VB কোথায় আসতেছে, কিভাবে আসতেছে VAB থেকে, আর হচ্ছে মানে কোনটা প্রকৃত আর কোনটা আপেক্ষিক, এই জিনিসটা একটু খেয়াল করবা। আপেক্ষিক বেগের অঙ্কগুলোর মধ্যে এতক্ষণ যেগুলো করলাম, এই অঙ্কটা হচ্ছে সবচেয়ে বেশি রোমান্টিক, কারণ এই অঙ্কটাতে ঝামেলা সবচেয়ে বেশি। ঝামেলাটা কি? এই অঙ্কে 3টা বেগের কথা বলা হয়েছে। একটা হচ্ছে বৃষ্টির বেগ, আরেকটা হচ্ছে বাতাসের বেগ, আরেকটা হচ্ছে গাড়ির বেগ। আর এতক্ষণ যে অঙ্কগুলো করছি ওখানে 2টা বেগের কথা বলা ছিল। আচ্ছা, এখন তো বলছে প্রশ্নটা কি, 10 কিলোমিটার/আওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে, 60 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। পূর্ব থেকে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো, যাতে 1 সামনের ও পেছনের কাচ ভিজে, 2 শুধুমাত্র পেছনের কাচ ভিজে, 3 শুধুমাত্র সামনের কাচ ভিজে। এখন হচ্ছে ভাইয়া একটা গাড়ি আঁকছি, ধরো গাড়িটা আমি এইমাত্র কিনলাম, কিনে বোর্ডে লাগাই দিছি, আর হচ্ছে উত্তর পশ্চিম তো বলা আছে, এদিকে পশ্চিম এদিকে পূর্ব। তো পূর্ব থেকে পশ্চিমে কি দেওয়া আছে? বাতাসের বেগ দেওয়া আছে পূর্ব থেকে পশ্চিমে, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। বাতাসের বেগ 60 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এবার হচ্ছে আগের অঙ্কগুলোতে ফেরত যাইতে হইলে, এদিকে তো ভেলোসিটি আছে, বৃষ্টির বেগ খারাপ, আগের অঙ্কটাতে ফেরত যাইতে হলে কি করতে হবে? আচ্ছা, এখানে প্যারামিটার 3টা, আরেকটা হচ্ছে গাড়ি। আগের অঙ্কটাতে ছিল প্যারামিটার 2টা, মানে এইদিকে 2টার জায়গায় একটা ছিল আর বৃষ্টিটা ছিল। তো এই 2টাকে যদি আমরা একটা করতে পারি, তাহলে এই 2টাকে একটা আর এই বৃষ্টিটা, তাহলে আগের অঙ্কে ফেরত গেলাম। তার মানে আমাদের কাজ কি? এই 2টাকে মিলে একটা বানানো। তো কিভাবে বানানো যায়? সাপেক্ষে। তাহলে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ না বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ? এই গল্প তো ভাই আগে হয়েছে, যে গাড়ি সাপেক্ষে বাতাসের বেগ। তো গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ যদি বের করতে চাই, তাহলে ভাই কাকে উল্টাইতে হবে? তো আমরা একটু সমীকরণটা খেয়াল করি, ভেক্টর সমীকরণটা। সেটা হচ্ছে, ধরো গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ, গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ যদি হয়, তাহলে ভেলোসিটি অফ বাতাস বিয়োগ ভেলোসিটি অফ গাড়ি। ওকে, তো দেখো এখানে কাকে উল্টাইতে হচ্ছে? গাড়িকে। তাহলে বাতাস প্লাস মাইনাস গাড়ি। ওকে ভাই, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি, কেমন? আচ্ছা, তো দেখো উল্টাইতে হচ্ছে গাড়ির ভেলোসিটির দিকে, কারণ গাড়ির সাপেক্ষে। ওকে, এটা মাথায় রাখো। এখন হচ্ছে বাতাসের ভেলোসিটিটা আমি দিলাম এইদিকে 60, একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। এবার গাড়ির ভেলোসিটি কততে চালাইতে পারি? 60তে চালাইতে পারি, 60-র চেয়ে বেশিতে চালাইতে পারি, 60-র চেয়ে কমে চালাইতে পারি। তো 60তে চালাইলে কি হয়? এটা হচ্ছে বাতাসের জন্য, ফার্স্টে বাতাস 60 কিলোমিটার/আওয়ার। এবার আমি যদি গাড়িও এদিকে দেই 60তে, ধরো 60তে দিলাম গাড়ি, তাহলে ভাইয়া কি হয়? Get your best tutor in a smart way. Download Baidu Academy app. গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ, তাহলে গাড়ির বেগের ডিরেকশন উল্টাইতে হবে, একটু আগে দেখলাম। তাহলে এইটা পূর্ব থেকে পশ্চিমে না দিয়ে, ডিরেকশন খেয়াল করো, পশ্চিম থেকে পূর্বে উল্টাইয়া দিছি, জাস্ট 60 করে দিছে। কোনটা ভাইয়া? গাড়িরটা। তাহলে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ কত? রেজাল্টেন্ট কত? আর মিন সমান P মাইনাস কিউ। ভেক্টর অনুযায়ী, সামান্তিক সূত্র অনুযায়ী এই 2টা থেকে দাঁড়ায় ভাইয়া 0। তার মানে বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ 0 যদি আমি বাতাসের বেগে গাড়ি চালাই। আচ্ছা, তাইলে তার মানে এদের কোনো ইফেক্টই থাকবে না, এই 2টা একটাকে 0 করে দিছে। কখন? যদি 60তে চালায়, তখন শুধু কি থাকে? শুধু বৃষ্টি একা থাকে, বেচারা বৃষ্টি। তো কি হবে? সে তখন সোজা পড়লে ভাই ব্যাপারটা হচ্ছে এইরকম, এই যে সোজা পড়লো, আচ্ছা, তখন কোনটা কাচ ভিজে? 2টা কাচই ভিজে। তখন দেখো 2টা কাচই ভিজে। কারো গাড়ি যদি এরকম থাকে ভাই, এরকম কাজ থাকে, তো কিছু করার নাই আর কি। এটা অঙ্ক অন্যভাবে করতে, মানে তখন করে দেখতে হবে আসলে কোনটাতে ভিজে। তখন তো এটাও ভিজে না, এটাও ঢুকাই দিলে ভিতরে এইটাও ভিজবে না হয়তো কাজটা। আচ্ছা, তো আমরা ওই রকম কাজ নিয়ে চিন্তা করতেছি না, আমরা হচ্ছে যে সাধারণত যে গাড়ি আমরা ড্রয়িং খাতায় আঁকতাম আর কি। তো তার মানে হচ্ছে সোজাসুজি যদি পড়ে, তাহলে 2টা কাচই ভিজে। তার মানে হচ্ছে ভেলোসিটি, গাড়ি যদি পূর্ব থেকে পশ্চিমে 60তে চালানো হয়, তাহলে হচ্ছে 2টা কাচই ভিজে গেল। এরপর আরেকটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো, যাদের এই প্রথমটাতে কনফিউশন থেকে গেছে, পরেরগুলোতে কীরকম? 60তে তো চালানো হইলো ভাইয়া, এবার 60 থেকে বেশিতে চালাইলে কি হয়?
60 থেকে বেশিতে চালাইলে গাড়ি চালাইলে কি হয়, সাপোজ 60 থেকে বেশি সেটা কত, সেটা 80 হইতে পারে, 70 হইতে পারে, 90 হইতে পারে। তাহলে একটু খেয়াল করো কেমন, এই যে পূর্ব। ওকে, তো বিষয়টা হচ্ছে 60 থেকে বেশি, ধরো 80-তে আমরা চিন্তা করলাম, এই যে গাড়িটা ধরো ভাইয়া 80-তে চিন্তা করলাম, তাহলে এদিকে হচ্ছে বাতাস 60। আমরা যদি গাড়িকে চিন্তা করি 80-তে, তাইলে হচ্ছে 60 চেয়ে বেশি, ধরো সাপোজ 80 ধরলাম গাড়ি, তাহলে হচ্ছে ভাইয়া কত বললাম 80-তে যদি গাড়ি চালায় তাহলে কাকে উল্টাইতে হবে, সব ক্ষেত্রেই গাড়িকে উল্টাইতে হবে, বেশি চালাক আর কম চালাক। ওকে, তাইলে হচ্ছে 80, গাড়িটা 80, তো 80 হচ্ছে ভাইয়া এদিকে দিলাম, উল্টা করে দিলাম 80, থাকে কত, এদিকে 80 এদিকে 60, রেজাল্টেন্ট হিসাব করলে কত থাকে, ডিরেক্ট ইউজ করলে আমরা সরাসরি বসাচ্ছি ভাইয়া 20। কি 20 মানে কি, গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ পশ্চিম থেকে পূর্বে 20। ওকে, এবার বৃষ্টি কীভাবে পড়তেছিল, সরাসরি পড়তেছিল বৃষ্টি। আচ্ছা, তাহলে এটা কি, এটা হচ্ছে বাতাসের সাপেক্ষে গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ, গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ, গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ, উল্টা লিখছি ভাইয়া, গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ, তার মানে বাতাসের বেগ গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ। আচ্ছা, এবার এদিকে হচ্ছে ভেলোসিটি অফ রেইন। ওকে, এই দুইটাকে ক্যালকুলেশন করলে রেজাল্টেন্ট কোন দিকে আসে, রেজাল্টেন্ট হচ্ছে ডেফিনেটলি এইদিকে আসে। এদিকে যদি আসে তার মানে কি, তার মানে হচ্ছে বাতাস এইদিকে পড়তেছে বলে মনে হয়, বাতাস বৃষ্টি এদিকে পড়তেছে বলে মনে হয়, তার মানে হচ্ছে এরকম, এই যে এরকম প্যারালালি বৃষ্টি পড়লো। দেখো এখন কোন কাজ ভিজে, আগে গাড়ির সামনের পেছনের অংশই তো দিই নাই, এই দেখো এই অংশটা হচ্ছে গাড়ির পিছনের অংশ, আমার গাড়ি আমি তো জানি কোনটা পিছনের অংশ। আচ্ছা, এইটা হচ্ছে সামনের অংশ। আচ্ছা, যেটা ধরি আর কি, সামনে পেছনে ব্যাপার না। তো যেহেতু গাড়ি এইদিকে চলতেছে, গাড়ি তো ব্যাক গিয়ারে চলতেছে না, ফ্রন্ট গিয়ারে চলতেছে, ধরে নিচ্ছে, তো এটা সামনের অংশ, এটা পেছনের অংশ। তো বৃষ্টি এভাবে যদি পড়ে তাহলে দেখো এই অংশের সাথে এটা প্যারালাল বলে ধরে নিচ্ছে এটা ভিজবে না, ধরে নিচ্ছি মানে কি, মানে গোড়ায় যদি পড়ে তাহলে ভিজলে ওটা ধরার দরকার নেই, মানে প্যারালালি গেলে ধরে নিতে হবে এটা ভিজবে না, পাশ দিয়ে চলে যাবে প্যারালালি। আর ডিরেক্ট ক্রস করে হচ্ছে এইটা, তার মানে 60-র চেয়ে বেশি বেগে চালাইলে সামনের কাজ ভিজে। তাহলে দেখো আরেকটু খেয়াল করো, 60-র চেয়ে বেশিতে যদি আমি চালাই, তার মানে 80-তে যদি চালাই সাপোজ, তাও গাড়িটাকে আমি 80-তে চালাইলাম, পূর্ব থেকে পশ্চিমে, সেইটাকে উল্টায় দিলাম, কারণ গাড়িকে উল্টাইতে হবে, গাড়ির ভেলোসিটি উল্টাইতে হবে, এইদিকে 80 দিয়ে দিলাম। এই দুইটার জন্য রেজাল্টেন্ট হচ্ছে 20, এইদিকে যেহেতু এটা বড়, এদিকে 20। তো বৃষ্টিটা দেয়া আছে ভাইয়া লম্বাভাবে, রেজাল্টেন্ট হচ্ছে এইদিকে, তার মানে আমরা দেখলাম এইভাবে বৃষ্টি পড়ে, তার মানে হচ্ছে সামনের কাজটা ভিজে। ওকে ফাইন, এবার হচ্ছে মানে আরও মানে তাইলে কি পাইলাম, 2 নম্বরটার আনসার পাই গেলাম না 3 নম্বরটা পাইলাম, কোনটা পাইলাম, শুধুমাত্র সামনের কাজ ভিজে। 60-র চেয়ে বেশি চালাইলে, মানে বেশি ভ্যালোসিটিতে, 60-র চেয়ে বেশি ভ্যালোসিটিতে চালাইলে শুধুমাত্র সামনের কাজ ভিজে। এবার হচ্ছে 60-র চেয়ে কম ভ্যালোসিটিতে চালাইলে কি হবে সেটা চিন্তা করি, ধরে গেলাম মুছে নিলাম। এখন দেখো 60-র চেয়ে কমে চালাইলে কি হয়, 60-র চেয়ে কমে চালাইলে আরেকটাই তো বাকি আছে ভাই, মানে পেছনের কাজ, ওইটাই ভিজার কথা। তারপরও লজিক্যালি আসলে কি দাঁড়ায়, এবং আগের দুইটা রিভিশন কীরকম, মানে এটা দিয়ে রিভিশন দেওয়ার চেষ্টা করা আর কি, এটা পড়ার মাধ্যমে। সেইটা হচ্ছে ধরো এইদিকে বাতাস ছিল 60-তে, ধরো না এদিকেই ছিল, পূর্ব থেকে পশ্চিমে বাতাস ছিল। আচ্ছা, এবার আমি গাড়ি তো ওইদিকেই চালাইতে বলছে আমাকে, 60 থেকে কমে, ধরো চিন্তা করতেছি 40-তে চালাচ্ছি গাড়ি। তো ভাইয়া যথারীতি গাড়িকে ধরে উল্টায় দাও, এসো উল্টাই দিলাম 40, গাড়ি ভাইয়া কত থাকে, এটা 60, এটা 40, থাকে হচ্ছে 20, কোন দিকে, পশ্চিম দিকে হচ্ছে ভাই 20, তারপরে এইদিকে হচ্ছে কি বৃষ্টি। তাহলে যদি আমরা হিসাব করি রেজাল্টেন্ট কোন দিকে, আগেরটার মতো এই দিকে, আবার বলতেছি এদিকে 60 গাড়িটা বাতাসের চেয়ে কমে চালাচ্ছি, কোন দিকে, এইদিকেই কমে চালাচ্ছি 40-তে, যেহেতু গাড়ির সাপেক্ষে গাড়িতে উল্টাইতে হচ্ছে তাই এদিকে 40। তাহলে এই দুইটার রেজাল্টেন্ট কত, এই দিকে 20, মানে পশ্চিম দিকে 20। আচ্ছা, বাতাসের সাপেক্ষে গাড়ির সাপেক্ষে বাতাসের ভ্যালোসিটি পশ্চিম দিকে 20। ওকে, এই দুইটা মিলে রেজাল্টেন্ট পশ্চিম দিকে 20। এটার সাথে বাকি আছে বৃষ্টিরটা খাড়া, এইরকম। রেজাল্টেন্ট কোন দিকে ভাইয়া, রেজাল্টেন্ট হচ্ছে এই দিকে। তাহলে কি দাঁড়াইলো, বৃষ্টি তখন এইভাবে পড়ে,
তার মানে এটা তো প্যারালালি চলে যায়, এটাকে ভিজায় না, যেটা ভিজায় সেটা হচ্ছে যেটা ডিরেক্ট পড়ে সেইটা। তার মানে শুধুমাত্র পেছনে কাজ ভিজে, সামনের কাজ ভিজে না, ওই প্যারালালি চলে যাচ্ছে না ভিজে। তার মানে কি দাঁড়াইলো, 60 থেকে কমে যদি গাড়ি চালায় তাহলে হচ্ছে শুধুমাত্র পেছনে কাজ ভিজে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, 60-তে চালাইলে, 60-তে না অ্যাকচুয়ালি মানে হচ্ছে বাতাসের সমপরিমাণ বেগে যদি চালানো হয় তাহলে দুইটা কাজই ভেজে। বাতাসের চেয়ে কম ভ্যালোসিটিতে যদি চালানো হয় গাড়িটা তাহলে হচ্ছে পিছনে কাজ ভিজে। আর একই কথা, আর যদি বেশি ভ্যালোসিটিতে চালানো হয় বাতাসের চেয়ে তাহলে হচ্ছে শুধুমাত্র সামনে কাজ ভেজে। তো এই ধরনের অঙ্ক আসলে কি করতে হবে, 3টা ভ্যালোসিটিকে 2টা বানানোর চেষ্টা করে আগের নিয়মে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে।